তো এটা হচ্ছে ট্রাভেল ওয়েবসাইট, অর্থাৎ একটা ফ্লাইট বুকিং ওয়েবসাইটের এই হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখানে দেখতে পাচ্ছেন কাভার স্লাইডিং হচ্ছে, একটার পর একটা কাভার স্লাইডিং হবে। এখানে এখানে হচ্ছে ফ্লাইটগুলো ফিল্টারিং করার অপশন এখানে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কোম্পানি, যে কোম্পানির ওয়েবসাইট তারা কি কি সার্ভিস প্রোভাইড করবে সেগুলো এখানে আছে, যেগুলো হচ্ছে আমার ড্যাশবোর্ড থেকে এন্ট্রি দিতে পারবে। এবং এই কাভারটাও ড্যাশবোর্ড থেকে এন্ট্রি দিতে পারবে, মাল্টিপল কাভার। ঠিক আছে, ইভেন ওরা কোন কোন দেশে সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, ওই দেশের বা ওই স্থানগুলোর এখানে একটা স্লাইডিং হচ্ছে সুন্দর, যেটা এখানে ক্লিক করলেও স্লাইডিং হবে। ওকে, আচ্ছা, এগুলা ব্যাকএন্ড থেকে অর্থাৎ ড্যাশবোর্ড থেকে এগুলো এন্ট্রি দিতে পারবে। এগুলো জাস্ট ক্লায়েন্টের দেখার জন্য, তারা এই ওয়েবসাইটের মধ্যে বুকিং করলে কি কি ফ্যাসিলিটি হয়তো পাবে। ঠিক আছে, শুধু 3টা নমুনা দেওয়া আছে, আর কিছু না। আর এখানে হচ্ছে ক্লায়েন্ট রিভিউ। হ্যাঁ, অর্থাৎ ক্লায়েন্টেরা যে রিভিউগুলো দিবে সেগুলো মাল্টিপলও স্লাইডিং হবে এখানে। তো তারপরে এখানে যদি আমি ফিল্টারিং অপশন দিই, কোথায় থেকে কোথায় যাবে, ঢাকা শাহজালাল এয়ারপোর্ট, এটা হয়তো আমার নাই। তারপর আছে, আমি দেখতেছি এখানে, আচ্ছা, আমি যদি কোনো ফিল্টারিং করি, ঠিক আছে, আবার এইখানে দেখতে পাচ্ছেন সে কয়জন প্যাসেঞ্জার নিয়ে যাবে, সেটা এখানে দিয়ে ফিল্টারিং করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এটার মাধ্যমে সে এই ফিল্টারিংয়ে যদি আমি এখানে এগুলো অ্যাড করি, তাহলে তার খরচ কত পড়বে এখানে টোটাল, সেটা এখানে দেখাবে। ঠিক আছে, আর এখানে টোটাল কস্টগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আবার কোথায় থেকে কোথায় যাবে, কত তারিখ থেকে কত তারিখে যাবে ফ্লাইটটা, কখন থেকে কখন গিয়ে পৌঁছাবে, সেগুলো এখানে আছে। আর কতগুলো সিট আছে টোটাল, সেটা এখানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, সিটটা মনে হয় একটু আপডেট করা হয় নাই, দেখতে হবে এটা। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে, যেগুলো এন্ট্রি দিব সেগুলো এখানে আসবে। তো আমি ক্লিয়ার বাটনে ক্লিক করলে এটা আবার ক্লিয়ার হয়ে নতুনগুলো আসবে। ঠিক আছে, কোনো ফ্লাইট না থাকলে, যদি এখানে যদি কোনো ফ্লাইট না থাকে, তাহলে সেটা এখানে এমটি দেখাবে। ঠিক আছে, কিছু আসবে না। ওকে, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এবং এখানে একটা ফ্যাসিলিটি রেখেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং। স্প্যানিশ হলে সবগুলো স্প্যানিশ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক স্প্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, ইভেন এই জিনিসগুলো স্প্যানিশ হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো স্প্যানিশ হয়ে যাবে টোটাল। এই জিনিসগুলো স্প্যানিশ হয়ে গেছে, তা আমি ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। ওকে, আবার এখানে কন্ট্যাক্ট অপশন একটা আছে, যেটার মাধ্যমে ইমেল পাঠাতে পারবে ক্লায়েন্টরা, এবং এগুলোর মাধ্যমে সে কী করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজের অপশন। আর অফার প্যাকেজ নিয়ে পরবর্তী ধাপে কাজ করা হবে, অ্যাবাউট নিয়ে কাজ করা হবে। আপাতত ফ্লাইট এবং হোম পেজ নিয়ে কাজ করা হচ্ছে, পরবর্তীতে কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো ফুলফিল করা হবে। তো এই ডাটাগুলো কীভাবে ব্যাকএন্ড থেকে এন্ট্রি দিতে হবে, অর্থাৎ ড্যাশবোর্ড থেকে এন্ট্রি দিতে হবে, সেটা আমি এখন দেখাচ্ছি। এন্ট্রি দিতে হলে প্রথমে যেটা করতে হবে অ্যাকচুয়ালি, আমাকে যদি আমি কাভার সেকশনটা প্রথমে এন্ট্রি দিই, এখানে এই যে কাভার আছে, প্রথম ড্যাশবোর্ডে ঢুকে আমাকে লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করে আমি এখানে জুম আউট করলে ভালো হবে। তারপর এখানে কাভার স্লাইডার নামে একটা অপশন আছে, যেটাতে কাভারগুলো আমি এন্ট্রি দিতে পারি। যেমন নিউ দিলে আমি একটা কাভার এন্ট্রি দিতে পারবো নতুন। ধরো আমি আপলোড দিব, আপলোড থাকলে যদি থাকে তাহলে তো ঠিক আছে, এখান থেকে একটা চয়েস করে দিলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরো এখান থেকে একটা চয়েস করে দিলে আমার কাভারটা আপডেট হয়ে যাবে। আর না হলে এখান থেকে আপলোড বাটন ক্লিক করে আমাকে একটা এন্ট্রি দিতে হবে। ধরেন এটা আমি এন্ট্রি দিচ্ছি।
তো এখানে আপলোড হয়ে এসেছে, এখানে দেখাচ্ছে। তো এখানে এটা ডাবল ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে, তারপর সেভ দিলে এখানে চলে আসবে। তারপর এখানে টাইটেল দিতে পারেন, ধরেন এটা 5 নাম্বার কাভার, বা আপনারা আরও ডিটেলস লিখতে পারেন এখানে। তারপর এটা অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ থাকবে এখানে দিবেন, তারপর সেভ বাটনে ক্লিক করলে এটা আমার সেভ হয়ে যাবে। এখন আমি ড্যাশবোর্ড থেকে যদি আমি ওয়েবসাইটে যাই, দেখতে পাবো এই কাভারটা এখানে অটোমেটিক চলে আসে। অর্থাৎ একটা সার্টেন সাইজে আপনাদেরকে অ্যান্টি দিতে, তবে এই রেশিওতে যদি আপনি অ্যান্টি দেন তাহলে হচ্ছে কাভারটা সুন্দর দেখাবে এবং একটা সাইজের মধ্যে আসবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ ডিজাইন করে বা একটা ফটো সংগ্রহ করে সেখানে আপলোড দিয়ে রাখলে তাহলে অনেকগুলো স্লাইডিং করে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমার সার্ভিসের অংশ। আবার সার্ভিসের মধ্যে এখানে 3টা জিনিস আছে দেখতে পাচ্ছেন। তো এখানে 3টা জিনিস এখানে আছে। তো আপনারা চাইলে এগুলো এডিট করতে পারবেন। হ্যাঁ, এগুলো এডিট করা যাবে। ওকে, এডিট করা যাবে, সেভ দিবেন, এডিট হয়ে যাবে। আবার একটা নতুন অ্যাড করতে পারবেন। আমি যদি একটা টেস্ট দিই, জাস্ট টেস্ট, আর হচ্ছে ডেসক্রিপশনটা টেস্ট দিই, তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে সেটা চলে আসবে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো আমি এটা আরেকটু চেঞ্জ করার অপশন দিব, অর্ডার বাই করে দিব। এখানে একটা অর্ডারিং অপশন দিয়ে দিব, যেটা কোনটার আগে কোনটা দেখাবে এরকম একটা জিনিস দিয়ে দিব, তাহলে ওইটা সুন্দর করে দেখাবে। তো আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু এটা আমার দরকার নাই এখানে। এবং এটা যদি আমি রিপ্লেস দিই তাহলে দেখতে পাচ্ছেন আগেরটা কেটে গেছে। তো এবার হচ্ছে আমার এই অংশটা আমাকে আপডেট করার জন্য এখানে আসতে হবে। অথবা আমি চাইলে এই এডিট অপশনে ক্লিক করে এই অংশটা দিয়ে ক্লিক করে ফটো আপডেট করতে পারি, ঠিক আছে, মডিফাই করতে পারি। আমি যদি এটা আপডেট দিই তাহলে দেখবেন যে বাংলাদেশ সেকশনে যে ছবিটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে টোটালি। আবার চাইলে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। ধরেন কি আমি দিলাম এখানে সিনা, ঠিক আছে, সিন দিলাম। ওকে, তারপর কাভার একটা দিয়ে দিলাম এখানে, ধরেন এটা এখানে দিয়ে দিচ্ছি, সেভ দিচ্ছি। এখন দেখতে পাবেন এখানে ওই জিনিসটা আপডেট হয়ে গেছে আমার। এটা এতে সিন শব্দটি চলে আসছে, অর্থাৎ সিনের যে সিন ডেস্টিনেশনটা আমি এখানে দিলাম, অর্থাৎ কোন কোন দেশে সার্ভিস দিচ্ছেন সেটা যদি আমি এখানে দিই তাহলে এগুলা এখানে চলে আসবে। হ্যাঁ, কোন কোন দেশে সার্ভিস দিচ্ছেন আপনারা সেটা এখানে চলে আসবে। ওকে, আবার এটা আমি চাইলে ডিলিটও করে দিতে পারি, আর যদি এটা না লাগে এটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আমার আবার এই কভারটাও যদি আপডেট করে দিই তাহলে আপডেট করে দিতে পারবো আমি। ওকে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সার্ভিসের অংশ। আচ্ছা, তারপর কাভার গেল, জেনারেল সেটিংয়ে কাজ চলতেছে। এবার হচ্ছে ট্রাভেল ক্লাস, অর্থাৎ এই কয় ধরনের ট্রাভেল ক্লাস থাকে, সাধারণত 2টা থাকে। তো আপনারা তো একটা অ্যান্টি দেওয়া আছে, চাইলে যদি আরেকটা অ্যান্টি দিতে চান তাহলে অ্যান্টি দিতে পারবেন এখান থেকে। অ্যান্টি দিতে পারবেন টেস্ট। তো আমি টেস্ট একটা অ্যান্টি দিলাম, ঠিক আছে। তো আবার চাইলে এটা ডিলিটও করে দিতে পারবো। তো এটা সাধারণত লাগবে যখন ফ্লাইট অ্যান্টি দিব, তখন এখানে এটা লাগতে পারে, ঠিক আছে। ক্লাস অনুসারে প্যাসেঞ্জারদের কস্টিং অ্যান্টি দেওয়ার জন্য এটা আসলে লাগবে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে এয়ারলাইন্স, অর্থাৎ আপনারা কোন কোন এয়ারলাইন্সগুলো এখানে আনবেন, মানে কোন কোন এয়ারলাইন্সগুলোর সার্ভিস আপনারা দিবেন, সেগুলো এখানে এক একটা অ্যান্টি দিতে পারবেন, ঠিক আছে। তো এয়ারলাইন্সের লোগো আছে, ঠিক আছে। তো আমি কিছু এয়ারলাইন্সের সার্চ দিই। তো এখানে আমি এয়ারলাইন্স অ্যান্টি দেওয়ার ব্যবস্থা করতেছি। যে কোনো একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের নাম আমি নিচ্ছি। আচ্ছা, এয়ারফেস, ঠিক আছে, এয়ারফেস
একটা আইল্যান্স আমি অ্যান্টি দিব। ওকে, এইখানে তাদের লোগোটা কিভাবে নিব, আয়ার পেজ, আমি একটা লোগো নিয়ে নিই, ধরো এই লোগোটা আমি নিয়ে নিতে চাচ্ছি। লোগোটা নিয়ে নিলাম, তারপর নামটাও নিয়ে নিচ্ছি আয়ার পেজ। তাহলে এটা ওয়েবসাইটে ঢুকবো এবং এখানে আমি লোগোটা ফার্স্টে আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য এখানে আপলোডে আসতে হবে। আপলোড হলে এখানে ডাবল ক্লিক করব, তারপর সেভ দিব। তাহলে লোগোটা এখানে আমার লোগোটা এখানে চলে আসলো। তারপর হচ্ছে আমি নেম দিব, নেম হচ্ছে আয়ার পেজ, ঠিক আছে। তারপর এই জিনিসগুলো আপনাদেরকে দিতে হবে, যেগুলো ওদের কন্ট্যাক্ট পেজে গিয়ে আপনি পাবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইমেল টিমেল সহকারে যত কিছু আছে। অ্যাবাউটে গেলে পাওয়া যাবে। আচ্ছা, কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। এই যে তাদের কন্ট্যাক্ট, ইমেল মেবি এদের এখানে নাই সম্ভবত। ইমেল না থাকলে না দিবেন। ফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার। তো মিনিমাম ডেসক্রিপশন দিয়ে আপনি ওদের এখানে অ্যান্টি দিতে পারেন, ঠিক আছে। মিনিমাম ডেসক্রিপশন এখান থেকে নিয়ে আপনারা অ্যান্টি দিতে পারেন, ঠিক আছে। আপনাদের যা দরকার ডেসক্রিপশন আপনারা ওই অনুসারে ডেসক্রিপশন দিবেন, তারপর সেভ দিবেন। কি বলতেছে, ইমেলটা এদের দিতে হবে। তো আপনি একটা ইমেল যদি না পান তাহলে বানাই দিবেন একটা এখানে, ঠিক আছে। একটা ইমেল দিবেন, এই অফিসিয়াল ইমেল দিবেন, অর্থাৎ আপনাদের সাথে যেখানে কানেকশন আছে সেখানে একটা ইমেল দিয়ে দিবেন আর কি এখানে। তো আমি এখানে টেলিফোনের জায়গায় মোবাইল নাম্বারটা যেহেতু আমি ফাইনে এখানে দিয়ে দিচ্ছি, এমটি দেওয়া যাবে না আর কি। তো মোবাইল আবার টেলিফোন নাম্বার আপনাদের দিতে হবে, দিয়ে এখানে অ্যান্টি দিয়ে তারপর এখান থেকে চাইলে আপনারা আবার এডিট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এরোপ্লেন, ঠিক আছে। অর্থাৎ এরোপ্লেন অ্যান্টি দেওয়ার অপশনগুলো এখানে আপনারা পাবেন, ঠিক আছে। যেখান থেকে নিউতে গেলে এরোপ্লেন অপশনগুলো আপনার দিতে হবে। মিনিমাম আপনাদেরকে এই জিনিসগুলো দিতে হবে, যেগুলো হচ্ছে এখানে হচ্ছে এরোপ্লেনের ম্যানুফ্যাকচারকে এবং হচ্ছে মডেল, তারপর হচ্ছে এই এরোপ্লেনের প্লেনের টোটাল হচ্ছে প্লেনের কয়টা অ্যাডাল্ট সিট আছে, কয়টা চিলড্রেন সিট আছে, ইনফান্ট সিট আছে, টোটাল সিট আছে। অর্থাৎ আপনারা কতগুলো সিট নিয়ে আপনারা কাজ করেন আসলে অ্যাকচুয়ালি, সেগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, যদি আমি একটা এয়ার বাসের এটা হচ্ছে ঠিক আছে, ইন্টারন্যাশনাল এরোপ্লেন বা এরোপ্লেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল এরোপ্লেনের মধ্যে ইন কাতার দিয়ে আমি ধরেন ইন কাতার, কাতারের অনেকগুলো এরোপ্লেন আছে, সেগুলো আমরা খুঁজে নিতে হবে আর কি। আপনারা খুঁজে নেবেন এরোপ্লেনগুলো, এখানে অ্যান্টি দিবেন। এখানে অনেকগুলো এরোপ্লেন আছে, ধরেন কাতার, এই যে এখানে একটা এরোপ্লেন আছে, ঠিক আছে। এরোপ্লেনের ডিটেলস এখানে আপনারা পাবেন। এটার মডেল দেওয়া আছে, কাতার বিং এত, অর্থাৎ মডেলটা হচ্ছে এটা এখানে দিবেন। আর এটা 77 হচ্ছে আপনার এখানে থাকবে। এবার এখানে কয়টা সিট থাকবে এয়ারপ্লেনের সেটা আপনারা জেনে তো দিবেন, ঠিক আছে।
তারপরে এখানে দিলেন, না দিলে নাই, তাহলে সেভ দিয়ে দিবেন। তাহলে এই এয়ারপ্লেনটা আপনার এখানে কি হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে। তারপর এয়ারপোর্ট আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য আপনারা এই অপশনটিতে সিলেক্ট করবেন, নিউতে। তারপর সিলেক্ট করার পর এখানে জাস্ট ফিল্টারিং করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো যেগুলো আপনারা, অর্থাৎ আপনাদের ফ্লাইটগুলোর সাথে যে এয়ারপোর্টগুলো কানেক্টিং আছে সেগুলো আপনারা এখানে দিবেন আর কি, ঠিক আছে। ইন নিউজিল্যান্ড ধরেন দিলেন, তো নিউজিল্যান্ড একটা এয়ারপোর্টের নাম ধরেন এখানে আছে, নামগুলো আমি একটা নিয়ে নিচ্ছি। ডোমেস্টিক এয়ারপোর্ট, আচ্ছা এই এয়ারপোর্টটা আমি একটু কপি করি, কপি করে আমি এখানে সার্চ দিব। তারপর সার্চ দিলে এখানে লিস্টে চলে আসবে, এই যে একটা আসছে, ঠিক আছে। আপনারা যেটা এক্স্যাক্টলি মিলবে সেটা এখানে দিবেন, এবং এখানে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডাটাগুলো আপডেট হয়ে যাচ্ছে, টোটালি আপডেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা সেভ দিবেন। আবার এখানে একটা শর্ট কোড দিতে হবে, এয়ারপোর্টের শর্ট কোড থাকে মেবি, তো ওই শর্ট কোডগুলো আপনারা দিয়ে দিবেন এখানে। ধরুন কিউ, আমি একটা শর্ট কোড বানিয়ে দিচ্ছি আর কি, আপনারা জেনে শুনে শর্ট কোডগুলো দিয়ে দিবেন এখানে। ফ্লাইট 11 শর্ট কোড দিয়ে দিবেন, এবং এখানে একটা ইমেল দিতে হবে আপনাকে এই এয়ারপোর্টের, ঠিক আছে। এগুলো তেমন দরকারই নেই আপনাদের জন্য আপাতত, পরবর্তীতে আপনারা এই ডাটাগুলো নিয়ে যদি কাজ করতে চান তাহলে দিতে হবে। তারপর এখানে ফ্লাইট ক্রিয়েট করবেন, ফাইনাল হচ্ছে আপনাদের ফ্লাইট। আপনারা চাইলে আরেকটা ফ্লাইট ডুপ্লিকেট করেও এখানে ডাটা চেঞ্জ করে এন্ট্রি দিতে পারেন। তো আমি একটা নতুন এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করতেছি, নিউতে যাব, যাওয়ার পর এখানে ফ্লাইট নাম্বারটা আপনি দিবেন এখানে। তারপর এখানে কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাবে অ্যাকচুয়ালি ফ্লাইটটা, ঠিক আছে। ধরেন এখানে বাংলা শাহজালাল এয়ারপোর্ট দিলাম। তারপর কোন এয়ারলাইন্স, ফ্লাইটটা কোন এয়ারলাইন্সের মাধ্যমে হবে এবং কোন এয়ারক্রাফটের মাধ্যমে হবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর ডিসকাউন্ট থাকলে দিবেন। যখন আমি এয়ারবাস বা এয়ারক্রাফট বা এখানে এটা হচ্ছে এরোপ্লেন, ঠিক আছে, বা প্লেন সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আগে যে এই যে এয়ারবাসের মধ্যে মানে সিটগুলো বলে দিয়েছি সেগুলো অটো এখানে চলে আসতেছে অ্যাকচুয়ালি, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কোন টাইমে যাবে এবং কোন টাইমে পৌঁছবে এখানে আপনারা ডিউরেশনগুলো দিবেন এখানে। ধরেন আজকে কয় তারিখ, 9 তারিখ এখানে, ঠিক আছে, এবং 9 তারিখ 11টা PM যাচ্ছে। ধরেন 9 তারিখ যাবে হচ্ছে ধরেন গিয়া 1টায়, এবং এটা যাবে AM এবং পৌঁছাবে ধরেন গিয়া 4টায় AM, ঠিক আছে। তার 3 ঘন্টার মতো সময় লাগবে। এবং ফ্লাইট এখানে হচ্ছে ফ্লাইট কস্টগুলো আপনারা দিবেন এখানে অ্যাকচুয়ালি, ওকে। এখানে ফ্লাইট কস্ট দাঁড় দিবেন এখানে। ইকোনমি ক্লাসের জন্য কত, এখানে অ্যাডাল্টে কত, চাইল্ডে কত, ইনফান্টে কত, এবং কত কোয়ান্টিটি আপনার মানে একজনের জন্য নিচ্ছেন না, 2 জনের জন্য নিচ্ছেন না, 3 জনের জন্য নিচ্ছেন। সাধারণত একজনের জন্য থাকে, ডলার আসলে এগুলা, ঠিক আছে। ডলার হিসেবে এখানে আমি দিয়েছি, ওকে। তারপর এই ফ্লাইটটা আপনি যে ফ্লাইটটা ক্রিয়েট করতেছেন সেটা কোনো জায়গায় থামবে কিনা, ওকে। সেটা অর্থাৎ মাঝখানে কোনো একটা এয়ারপোর্টে যদি থামে, ঠিক আছে, যাওয়ার সময়, তাহলে সেটা কোন টাইমে থামবে
সেটা আপনি এখানে দিয়ে দিবেন যদি থামে, এবং ফাইনালি আপনি কি দিবেন, সাবমিট দিবেন। তাহলে সাবমিট হয়ে গেল। আচ্ছা, এখানে ম্যাপটা দেখানোর কথা, কোথা থেকে কোথায় যাচ্ছে, এই ম্যাপটা কোনো একটা কারণে দেখাচ্ছে না, ঠিক আছে, সেটা আসলে আমাকে দেখতে হবে, এটা ফিক্স করে দিব, সমস্যা নেই। ম্যাপটা দেখানোর দরকার ছিল, এখান থেকে এখানে যাওয়ার সময় একটা ম্যাপ দেখানোর দরকার ছিল, সেটা কোনো কারণে দেখাচ্ছে না আর কি। আচ্ছা, এখানে যদি আপনি এডিট করতে চান, আবার এখানে বিজনেস ক্লাসের জন্য আপনি কত টাকা নেবেন, হ্যাঁ, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন অ্যাকচুয়ালি। ওকে, কত কোয়ান্টিটিতে আপনার এই কস্টটা ধরতেছেন সেটা এখানে বলে দিতে পারবেন। তাহলে সেভ দিলাম, সেভের সাথে সেভ হয়ে যাবে দেওয়ার সাথে সাথে। ওকে, তো এই ছিল আপনাদের ফ্লাইট এন্ট্রি। এবং ফ্লাইটের চাইলে একটা ফ্লাইট থেকে একটা ফ্লাইট ডুপ্লিকেট করে জাস্ট কিছু ডাটা চেঞ্জ করে দিয়ে আপনারা এন্ট্রি দিতে পারবেন। ওকে, তো এই ফ্লাইটগুলো আবার কোথায় আসবে, আমার এই ফ্লাইট সেকশনে চলে আসবে, যেখানে বিভিন্নভাবে ফিল্টারিং করতে পারবে অ্যাকচুয়ালি।